হ্যালো এভরিওয়ান, আমরা একটু শপিং করতে বেরিয়ে পড়েছিলাম। বাবা, মা, আমি, আমার মামাম ছিল, দিদি আর দিদির মেয়েও যাবে। ওরা হচ্ছে কেষ্টপুরে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমার মামাম রাস্তায় যেতে যেতে যত মন্দির দেখে ও প্রণাম করতে করতে যায়। ও খুব ঠাকুর ভক্ত। তারপর রিক্সার থেকে নেমে সাবয়ের থেকে হেঁটে যাচ্ছিলাম, তো দিদিদের সঙ্গেও দেখা হয়ে গেছে, ওরাও আসছিল। তারপর একসাথে সবাই মিলে আমরা যাচ্ছিলাম। তারপর আমরা অটোতে উঠে পড়লাম, কারণ হচ্ছে আমরা শপিং মলেই যাব। বাচ্চাদের নিয়ে অন্য কোথাও গিয়ে শপিং করা সম্ভব না, গরম যাও পড়েছিল। ওরা কিছু দেখতেও দেবে না, না কিছু কিনতে। তারপরে রাস্তায় এতটা জ্যাম হয়ে গেল, আর সেই রকম গরম লাগছিল কি বলবো। তারপরে জ্যামটা ছাড়লো, তো এবার আমরা চলেও আসলাম। এই যে ফার্স্টে যাব বাজার কলকাতা। এখানে বাচ্চাদের কালেকশন বেশ ভালো থাকে, তো এখানে এসেছিলাম। তারপরে এখানে অনেক কিছু কালেকশন ছিল বাচ্চাদের, ভালো লাগছিল। তো দিদি কিছু পছন্দ করে নিল, নিয়ে ওকে ট্রায়াল দিচ্ছিল, আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম। একে দেখো কি খুশি। আমার মাম্মা নিচে দাঁড়িয়েছিল, তো একটা বাচ্চা এত জোরে দৌড়ে এসেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ওর লেগেছে, তো দৌড়ে এসে মায়ের কোলে উঠে গেছিল আমার। এইদিকে একজন বায়না করছে, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, আমার ভালো লাগছে না। মানে মাথা খারাপ করে দিচ্ছে, কি বলবো। আসলে অনেকক্ষণ হয়ে গেছে, তো ওরাও বা কতক্ষণ চুপচাপ থাকবে, তাই না? ওদেরও বিরক্ত লেগে যায়। মাম্মাম সোনাটা আমার কোলে এসে একটু খেলা করছে। তারপর আমরা একটু এম বাজারে চলে আসলাম। এখানেও কিছু কালেকশন পছন্দ হয়েছিল, দিদি নিজের জন্য কিছু কেনাকাটা করেছিল। তারপরে এখানেও বাচ্চাদেরও কালেকশন দেখছিলাম, তো মামামের জন্য এইটা পছন্দ হলো, আর দিদির মেয়ের জন্য এই ড্রেসটা পছন্দ হলো। এই যে জিন্স আর টপ নিয়েছে। আর তেমন কিছু ভালো লাগছিল না, পরে আবার আসা যাবে খন। সবার খিদে পেয়ে গেছিল, তাই একটু কিছু খেতে চলে এসেছিলাম। তারপর মোমো নিয়ে নিয়েছিলাম এখান থেকে, আর আইসক্রিমও খেয়েছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।